হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মালা। আজকে আমি আপনাদের সাথে ব্রোকলি দিয়ে খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি কিন্তু সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে খুবই মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আমি আলুগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ব্রোকলিগুলোকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ব্রোকলিগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ব্রোকলিগুলো উঠিয়ে নেব। এবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এখন এতে দিয়ে দেব 2টা শুকনা মরিচ আর হাফ টিস্পুন জিরা। এখন আমি দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব 100 গ্রামের মতো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব একটি টমেটো কুচি। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা ব্রোকলি এবং আলু। এবার আমি ব্রোকলি এবং আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ব্রোকলি এবং আলুগুলোকে মশলার সাথে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি আলু এবং ব্রোকলি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। এখন এতে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।